আসলে এই নাটকটা আমরা নির্বাচন করি করোনাকালীন, মানে কোভিড-19 যখন আমাদের সারা পৃথিবীকেই মোটামুটি স্তব্ধ করে দিয়েছিল, সেরকম একটি সময়ে আ আমরা নানা কিছু ভাবছিলাম। সারা পৃথিবীর মানুষই ভাবছিল যে হঠাৎ পৃথিবীটা কেন এমন হয়ে গেল? এরকম একটি স্তব্ধ মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হলো যে পৃথিবীতে এরকম সময় বেশ কয়েকবার এসছে। মানে প্রতি শতকেই হয়তো একবার দুইবার এরকম একটি থমকে থাকা মুহূর্ত আসে। কখনো সেটা প্রাকৃতিক দুর্যোগ, বা কখনো সেটা ম্যান মেড ডিজাস্টার বা মানুষের দ্বারা তৈরির দুর্যোগ। হতে পারে সেটা সেই বার্ড ফ্লু, বা সেটা হতে পারে স্প্যানিশ ফ্লু, বা হতে পারে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগের সময় সমস্ত পৃথিবী হতবাক হয়ে ভাবে, এবং আহ, মানুষের বেঁচে থাকার অর্থ, মানুষের সম্পর্ক একের সাথে অপরের, অনেক কিছু নিয়েই মানুষের মূল্যবোধের একটা পরিবর্তন হয়। তো আমার কাছে ওই 2020 সালের শেষের দিকে আমার কাছে মনে হয়েছিল যে এই গল্পটি এই ছোট একটি গ্রামের গল্প, যেখানে একটি সাইক্লোনিক একটি ঝড় হঠাৎ করে এসে গিয়ে বেশ কিছু মানুষ মারা যায়, 1-150 মানুষ, অল্প 5 মিনিটের একটা সাইক্লোনিক ঝড়ে। এই সময় কেন এরকম একটি সাইক্লোনিক ঝড় হলো, এটা নিয়ে প্রত্যেকটা মানুষই আত্মসমালোচনা করতে থাকে। যেমন আমরা আত্মসমালোচনা করেছিলাম কোভিডের সময়, পৃথিবীটা এমন হয়ে গেল কেন, এই যে সামাজিক দূরত্ব, কেন দূরত্ব? তখন আমাদের কাছে পাপের মানে, পুণ্যের মানে, ভালোর মানে, মন্দের মানে, পুণ্য, গুনাহ, এগুলো প্রত্যেকটি ধারণাই নতুন করে আমাকে চিন্তিত করে, চিন্তিত করেছিল বলে এই কাহিনীটাও আমার কাছে মনে হলো যে এই কাহিনীটিকে মানে প্রতিপাদ্য করে যদি আমরা এই যে মৌলিক চিন্তাগুলো, আসলে পাপ কী, এটা পুণ্য কী, এটা কি জনপদ নিরপেক্ষ কোনো ধারণা? এক জনপদে যেটা পাপ, অন্য জনপদে সেটা পাপ হিসেবে গণ্য নাও হতে পারে। আবার একটি ধর্মে যেটা গুনাহ, অন্য ধর্মে সেটা গুনাহ নাও হতে পারে। এই যে ভাবনাটা, তখন আমার কাছে মনে হয় যে এই গল্পটি একটি সমকালীনতা এবং সার্বজনীনতা দুটোরই জন্য নির্বাচন করা যায়, এরকম একটি ভাবনা থেকেই এই টেক্সট আমি নির্বাচন করেছিলাম।